হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা প্রত্যেকেই আলুর দমের রান্নার রেসিপি খেয়ে থাকি। কখনো বা সেটা নিরামিষ হয়, বা কখনো আমিষ, বা কখনো সেটা কাশ্মীরি আলুর দম। সেই রকমই আলুর দমের একটি ভিন্ন স্বাদের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের করে দেখাবো ধনিয়া আলুর দম, যেটা খেতে সত্যি অসাধারণ হয়। চলো তাহলে আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে ছোট আলু বা নতুন আলু সেদ্ধ করে রেখেছি, তবে তোমরা এখানে বড় আলুও নিতে পারো। এখানে আছে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, এখানে আছে টমেটো বাটা, এখানে আছে আদা বাটা। তোমরা চাইলে একসঙ্গেও বেটে নিতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য আমি আলাদা আলাদা করে বেটেছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। আমি এখানে যেহেতু খোসা সমেত আলুগুলো সেদ্ধ করেছি, তাই আমরা এখানে সেদ্ধ করার পর এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে প্রথমে খোসাগুলো ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারো। চলো আমি আলুগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো এখানে আমার সমস্ত আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে এরকম এরকম করে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে ছিদ্র করে দেব। এর ফলে কি হয়, ভালো করে মশলাটা আলুর ভেতর ঢুকতে পারে। আর তোমাদের একটা কথা যেটা আমি বলতে পারিনি, সেটা হচ্ছে আলুগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এইভাবে সব আলুগুলোকে আমরা চারপাশটা একটু একটু করে ছিদ্র করে নেব। আমার সব আলুগুলোর গায়ে সেদ্ধ করা হয়ে গেছে, তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। এবার কড়াই ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড অন্তর অন্তর আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এপিট ওপিট হালকা করে একটু ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভাজলেই আলুর গায়ে যখন একটা লালচে রং ধরবে, তখনই অন্য একটি পাত্রে আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে রাখবো। এরপর কড়াইতে তেলের পরিমাণ কম বলে মনে হলে তোমরা আরো তেল অ্যাড করে নিতে পারো। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এরপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমরা ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা, তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো বাটা আর আদা বাটা। দিয়ে সমস্ত মশলাটা কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড মশলাটা কষার পর যখন মশলা থেকে সম্পূর্ণ জলটা একেবারে শুকিয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে দিও, আর দিতে হবে সামান্য একটু জল, যাতে না মশলাটা তলায় লেগে যায়। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিতে হবে। দিলে তারপরে এখানে ভেজে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দেবো। তারপর আলুর সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি কষতে হবে। এবার কয়েক সেকেন্ড ধরে মশলাটার সঙ্গে ভালো করে আলুগুলো কষা হয়ে গেলে তোমরা এখানে জল দিতে চাইলে জল দিতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে গাম মাখা মাখা অবস্থাতে রাখবো, তাই আমি আর জল দেব না। আর তোমরা অবশ্যই জল দিলে গরম জল ব্যবহার করো। তারপর আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে রেখে দেবো। তারপর দেখো তোমাদের আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি আজকে ধনিয়া আলুর দম। তাহলে আমাদের আজকের রান্না ধনিয়া আলুর দম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই ধনিয়া আলুর দম রুটি, লুচি, পরোটা কিংবা মটরশুঁটির কচুরি দিয়ে যেটা দিয়ে খাও না কেন খুবই অসাধারণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।